দর্শক এই মুহূর্তে সরাসরি লাইভ দেখছেন শাহপরান বিসিক যে আলাইর মার্কেট রয়েছে সেখান থেকে। এখানে প্রায় এলাকার যে রাস্তা বন্ধের সড়ক, যে মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে দিচ্ছে বিসিক শাহপরান, এবং এরই প্রতিবাদে আজকে এলাকাবাসী জড়ো হয়েছেন। আমরা দেখেছি গত 7 মে তারা মানববন্ধন করেছেন। আজকে এলাকাবাসী নারী পুরুষ সকলেই জড়ো হয়েছেন। এই রাস্তা বন্ধ করতে হলে আমরা সকলে মারিয়া রাস্তা বন্ধ করতে হইব সারা। আর যদি জেলও নিয়ে ঢুকাইতে হয় সম্পূর্ণ রস্তমপুরে নিয়ে জেলও ঢুকাইতে হইব। যদি সরকারি একটা করেন কোনো অসুবিধা না, আমরা সারা রস্তমপুরে নিয়ে জেল হারাই ঢুকা। বিসিকে চাইলে আমরা জনগণের রাস্তা বন্ধ করতাম। বিসিক তো অদ্য আইসন বুঝছেন, এগো 50-60 বছর থাকি এই রাস্তা চলাচল করেন মানছে, বা এর একটা গিয়ে অ্যাম্বুলেন্স পানির গাড়ি সব কিছু আওয়া যাওয়া করে। এখন হঠাৎ যে বিসিকে। আসসালামু আলাইকুম। এই রাস্তাটা আমরা জনগণের, আমরা তো রাস্তাটা আইছি জনগণের ওখানে লাগে তো নামি আইছি। রাস্তাটা আমরা দরকার, তাই জন্য আমরা পকেট কেটে দিই। আমরা তো পকেট কেটের দরকার নাই, আমরা তো দরকার বড় গেটর। কারণ আমরা রুগী অসুস্থ হইলো হঠাৎ করে যে অ্যাম্বুলেন্স আগে ঢুকতো, কোনবার ঢুকতো। আমরা তো এই রাস্তা ছাড়া কোনো রাস্তা নাই। গত কয়েকদিন আগে, কয়েক মাস আগেও না আগুন লাগছে ফ্যাক্টরিত, তখন ও অ্যাম্বুলেন্স আবার দিয়ে আইছে ফানি গাড়ি এদিক দিয়ে ঢুকছে। ঢুকার ফলে আমরা আগুন নিবিছে, নাহলে তো বাড়িঘর মানুষের জ্বললো অনেক। আর আজ আমরা ওখানে দাঁড়াইছি। আমরা তো হওয়া আছে দাবি করার, আমরা রাস্তা বন্ধ করার লাগে আমরা জনগণ, আমরা তো দাঁড়াইতে পারি। আর তাহলে কিন্তু আমরা মারা তো উচিত হয় না। মহিলা পুলিশ ঠিক আছে, কনস্টেবল অসুবিধা না, কিন্তু পুরুষ কনস্টেবল হাত তুলো কেন শরীর মানুষের? মহিলা কয়েকজন এত ধরে লইয়া যেত কি? এটা কোন ধরনের কথাবার্তা? আর সরকারে কিতা হইয়া দিছে নি, বা পুরুষে আইয়া মহিলার গায়ে হাত দিত, এটা তো কোনো সময় না। আমরা নিতে গিয়ে আমরা কোনো সমস্যা নেই, আমরা সবরে নিতে। আপনারা পুরুষ কনস্টেবলের হাত তুললা কেন? পুলিশ হলে হাত তুলছ, পুলিশ নাই তা সন্ত্রাস, মহিলাই তো রূপে এরা পুলিশ না সন্ত্রাস? আমরা তখন তো বুঝতে পারি না। কারণ এখন লাগে এরা অত্যাচার লাগে, এরা পুলিশ না, এরা সন্ত্রাসী। কারণ নারীর তো রূপে হাত তোলা তো কোনো সময় পুরুষেরই হয় না, কোনো সময় পুরুষের নারীর উপরে হাত তুলতে পারে না। আর যেহেতু নারীর উপরে পুরুষে তুলছে, সেহেতু এটা সন্ত্রাস। এগুলো কোনো সময় আমরা পুলিশ মানতাম না। আমরা প্রতিবাদ করছি, আমরা উল্টা প্রতিবাদ করছি। উল্টা প্রতিবাদ করার ফলে আমরা অনেক মহিলারা আহত করা হয়েছে। এমনকি 2জন মনে হয় হসপিটাল গেছেন গিয়া। জি আমরা রাস্তা আমরা চাই, বড় চাই আমরা রাস্তা ছুট হইতো না। আর যদি রাস্তা বন্ধ করতে হয়, আমরা এই রাস্তা বন্ধ করতে হলে আমরা সকলে মারিয়া রাস্তা বন্ধ করতে হইব সারা। আর যদি জেলও নিয়ে ঢুকাইতে হয় সম্পূর্ণ রস্তমপুরে নিয়ে জেলও ঢুকাইতে হইব। যদি সরকারি একটা করেন কোনো অসুবিধা না, আমরা সারা রস্তমপুরে নিয়ে জেল হারাই ঢুকা। আমি আমার এলাকাবাসীর জনগণের স্বার্থে, আমার স্বার্থে আমি এখানে আজকে আসছি। আসার পরে এখানে দেখা গেছে পুলিশ যে আছে, পুলিশ যারা, তারা আমরা মহিলার উপরে লাঠিচার্জ করছে। এটা আমার কাছে খুব দুঃখজনক, এবং আপনারা সবাই দেখছেন। শুধু আমি একা না, আমার লগে আরো 4-5 জন মহিলা আহত হয়েছে। একজন বাড়িতে আছে, 2জন মেডিকেল পাঠানো হয়েছে। তারা আমাদের উপরে হাত তুলছে। তারা জনগণের বন্ধু, আমাদের স্বার্থে তারা থাকবে। ডিসি সাহেব অর্ডার দিছে, আমরা এটাকে সম্মান করি, আমরা এটা মানি। আলাপ আলোচনার মাধ্যমে এটা একটা সমাধানে যাইতে পারে, কিন্তু তারা অযথা আমাদের উপর লাঠিচার্জ করছে। সেটার জন্য আমি খুব দুঃখ পাইছি। এটা ঠিক না। আমাদের বাচ্চা কাচ্চা আছে, আমরা আসতেই পারি আমাদের সুবিধার্থে। আমরা চাই এই গেটটা যেন না হয়, গেটগুলো যেন খোলা থাকে, এটা বন্ধ আমরা চাই না। বিসিকে চাইলে আমরা জনগণের রাস্তা বন্ধ করতাম। বিসিক তো অদ্য আইসন বুঝছেন, এগো 50-60 বছর থাকি এই রাস্তা চলাচল করেন মানছে, বা এর একটা গিয়ে অ্যাম্বুলেন্স পানির গাড়ি সব কিছু আওয়া যাওয়া করে। এখন হঠাৎ যে বিসিকে আমরা রাস্তা বন্ধ করতে চাইরা, আমরা ওটার লাগি রাস্তা দিয়ে নামছি যে বিসিকে আমরা রাস্তা বন্ধ করিলে আমরা প্রতিবাদ জানাইতাম বা প্রতিবাদ করতাম করি। আমরা যে চলাচল রাস্তা, এই রাস্তা বন্ধ করতাম না। আমরা রাস্তার দরকার, একটা পানির গাড়ি, একটা অ্যাম্বুলেন্স, একটা জোয়াইয়া ঢুকতো নাই। আমরা স্কুল মসজিদ মাদ্রাসার বাচ্চা কাচ্চা যাই না, যাওয়া করেন, এগুলো তো লাগি আমরা অসুবিধা হইব। ওটার লাগি মনে করুক আমরা রাস্তা চাইছি, আমরা রাস্তার দরকার। আমরা সরকারের কাছে আবেদন করলাম যে এই 10-12 জন আহত আছে। আমার পাও একজন পুলিশে পাড়া মারিচ্ছেন, আমার পাও খুব বেশি চোট পাইছি। এর মাঝে আমার হাতও খুব দূরে টান মারছিল, হাতও আমার শরীর লাগিয়ে আমার হাতর খাল গেছে, বুঝছি না, হাতও খুব বেশি বেদনা করে। তখন এটা তো পুলিশ নামে মনে করো তার সন্ত্রাস আইছে, বিশেষ সন্ত্রাস আনছে যে মহিলারে আক্রমণ করতো বা অন্যায় অত্যাচার মহিলার উপরে করতো। এটা তো আমরা মানতে পারলাম না। আমরা যদি
রাস্তা ছাড়িয়া যাই কি তাহলে আমরা রাস্তা থাম ধরাইলবা, ওই জন্য আমরা রাস্তা ছাড়িয়া যাইতাম না, আমরা রাস্তা থামো যত সময় আমরা সিদ্ধান্ত না হইছে। আর যদি রাস্তা করতে চাই তারা বেশিকে বা সরকারে আমরা লাশের উপরে দিয়ে রাস্তা করবা, আমরা কোনো আপত্তি নাই। আর যদি তারা আইনের মানুষের জন্য আমরা এসবে নিতে চাই সমস্যা নাই, সারা রস্তমপুরের মানুষের তারা আইনের হাওলা নিয়ে রাখবা, অসুবিধা নাই। কিন্তু আমরা সরকারের কাছে আবেদন একটাও যে আমরাও সরকারে ভোট দিয়া তুলছি, এখন আমরাও চাইলে আমরাও ফর্মুলা মাইতাম সরকারে, কিন্তু কিতা লাগি তাই নতদিন লেট করে আমরা রাস্তা কাগজের একটা সমাধান করে দিলা না। রাস্তা সরকারে বড় করে দেয়, অথচ তাই চাইয়া ছোট করতা, আমরা ছোট রাস্তা চাই না, আমরা রাস্তা জেলা আছে ওরকম থাকতো। অথচ যদি আমরা মরতে চাই মরা লাগে সমস্যা নেই, আমরা রাস্তাত মরমো, কিন্তু রাস্তার দরকার আমরা রাস্তা হইব ইনশাল্লাহ। দেখছি এলাকাবাসী বিশেষ করে মহিলারা পুলিশের ব্যারিকেড ভেঙে দেওয়ার চেষ্টা করছেন, তাদেরকে বারবার বলছে যে